ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বেসিক পার্ট 2 এর ক্লাসে সবাইকে স্বাগত। তো আজকে মূলত আমরা কথা বলবো HTML স্ট্রাকচার এবং ট্যাগ নিয়ে। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ওয়েব ডিজাইন শুরু করতে পারি। তো আজকে আমরা মূলত HTML স্ট্রাকচার এবং ট্যাগ নিয়ে কথা বলবো। তো চলুন আমরা স্লাইডে যাই। তো স্লাইডে এখানে দেখেন ফার্স্টে HTML স্ট্রাকচার এবং সেকেন্ডে HTML ট্যাগের বিষয়ে বলা আছে। তো HTML স্ট্রাকচারটা কি? যে কোনো ল্যাঙ্গুয়েজ আমরা যদি শুরু করতে যাই তাদের একটা নিজস্ব প্যাটার্ন আছে, অর্থাৎ আপনি কিভাবে কোড করবেন এই কোডে ওর একটা রুলস বলে দিয়েছে। সো এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটাকে মূলত বলা হচ্ছে স্ট্রাকচার। অর্থাৎ আপনি এখানে দেখেন যে ডক.html, এটার ভিতরে HTML নামে এটা সব উপরে ডিক্লেয়ার করা হয় যেহেতু এটা HTML কোড করা হচ্ছে এই কারণে। আর এই HTML এর ভিতরে আমাদের পুরো ট্যাগগুলো থাকে। তো এই HTML এর নিচে আবার হেড নামে একটা ট্যাগ থাকে, তার ভিতরে এখানে বডি থেকে, এই যে বডির ভিতরে আমরা সমস্ত কোড এখানে করি, ঠিক আছে। এই বডির ভিতরে আমাদের কোডগুলো স্টার্ট করতে হয়, এখানে লাইনের পর লাইন আমরা কোড করব। সো আমাদের মূলত যেটা করতে হবে এই পুরো জিনিসটা মুখস্থ করতে হবে। এখানে 5টা ট্যাগ আছে সর্বোচ্চ। তো এই 5টা ট্যাগ যদি আমরা মুখস্থ করি তাহলে কিন্তু আমরা খুব বেশি সময় লাগবে না, খুব বেশি লাগলে 10 মিনিট সময় লাগবে। সো আমরা যদি ভালোভাবে ট্রাই করি এই 5টা ট্যাগ মুখস্থ করতে হবে। তারপর যেহেতু এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নের ভিতরে আমরা আস্তে আস্তে বাকি বিষয়গুলো করবো। এই যে মেইন যে কোড, এই মেইন কোডের ভিতরেই আমাদের মূলত ট্যাগগুলো ব্যবহার করতে হবে। ট্যাগ কি? ট্যাগ মূলত আমরা সহজ ভাষায় বলে ট্যাগ বলতে কি বুঝি? কোনো কিছু মার্কিং করা, এরকম কোনো কিছু একটা। সো ট্যাগটা হচ্ছে আমরা কোথাও কোনো লেখা হেডিং বড় রাখি, কোথাও ছোট রাখি, হ্যাঁ। তো এইটা মূলত একটা বিষয়। তারপরে কোথাও বাটন রাখি, কোথাও লিংক রাখি, কোথাও ইমেজ রাখি। তো এই যে মানে একটা HTML এর ভিতরে এই যে বিভিন্ন ফাংশনালিটি কাজ করতেছে, তো এই কাজ করার জন্য বিভিন্ন ধরনের এরকম ট্যাগ আছে। এই ট্যাগগুলা এক একটা ট্যাগ এক এক রকম কাজ করে। বড় করার ক্ষেত্রে হেডিং ট্যাগ ব্যবহার করে, সো তারপর ইমেজের ক্ষেত্রে IMG ট্যাগ কাজ করে, লিংকের ক্ষেত্রে অ্যাঙ্কর লিংক কাজ করে। তো এই যে প্রত্যেকটা আলাদা আলাদা বিষয়, এই বিষয়গুলো আমরা বলতেছি ট্যাগ। তো আমরা একটু নিচের স্লাইডে গেলে দেখতে পারবো এখানে কয়েকটা আমরা ট্যাগ নিয়ে কথা বলছি। তার মধ্যে আমরা প্রথমের যেই 5টা ট্যাগ, এই 5টা ট্যাগ মূলত আমাদের স্ট্রাকচারাল ট্যাগ, অর্থাৎ আমাদের স্ট্রাকচারের জন্য এই 5টা মুখস্থ করতে হবে, ঠিক আছে। ডক.html, HTML, হেড, টাইটেল, বডি, এটা আমরা বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখব। তারপরে আমরা হেডিং ট্যাগ নিয়ে কথা বলছি, তারপর প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে কথা বলছি, তারপর ট্যাগ নিয়ে কথা বলছি। তো এই পুরো বিষয়টা আমি একটা PDF আকারে আপনাদেরকে দিয়ে দেবো। অলরেডি আমি পিডিএফটা এখানে রেখেছি। পিডিএফটা যদি আমি ওপেন করি তাহলে এখানে দেখতে পারবো যে এখানে দেখেন HTML এর প্রধান ট্যাগ সমূহ ও তাদের বর্ণনা। তো এখানে ডক.html অর্থাৎ ডকুমেন্ট টাইপ, আমরা যদি HTML কাজ করতেছি এই ডকুমেন্ট টাইপটা ঘোষণা করা হয় HTML। এটা HTML ডকুমেন্টের মূল শাখা, এটার ভিতরে আমাদের পুরো জিনিসগুলো থাকবে। হেড, মেটা তথ্য ও অন্যান্য লিঙ্ক ধারণ করে। এখানে আমরা হেডের ভিতরে আমাদের এই উপরে যে টাইটেলগুলো দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে, এই টাইটেলগুলা, তারপর ফেভ আইকনগুলা, তারপর এখানে আমরা বিভিন্ন CSS গুলো এখানে লিঙ্ক করা, এই যে বিষয়গুলো SEOর জন্য, এই বিষয়গুলো আমরা মূলত হেডের ভিতর করে থাকি। তারপর এই যে টাইটেল, এই উপরে যেটা দেখতেছি এটা মূলত টাইটেল, ঠিক আছে। টাইটেল হচ্ছে আপনার পুরো পেজটার একটা মানে চিহ্ন আর কি, টাইটেল। তারপরে মেটা, এটা আমাদের আপাতত লাগতেছে না, এটা পরবর্তী বিষয়ে আমরা আসবো। দেন হচ্ছে আমাদের বডি। বডির ভিতরে আমাদের সকল ধরনের কোড আমরা লিখি। তো H1 থেকে H6 পর্যন্ত আমাদের 6টা ট্যাগ আছে, যেটা শিরোনাম ট্যাগ। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের নিউজ পেপার কিংবা ওয়েবসাইটে যখন আমরা যাই, আমরা প্রথম আলোতে যদি ঢুকি, একটু প্রথম আলোতে গেলে আমরা বুঝতে পারবো হেডিং বিভিন্ন ধরনের। এখানে দেখেন এটা বড় করে দেখাচ্ছে, এটা একটু ছোট করে দেখাচ্ছে, হ্যাঁ। তো এগুলোকে বলা হচ্ছে হেডিং ট্যাগ, ঠিক আছে। H ট্যাগ, এখানে H ট্যাগ দেখেন, H ট্যাগ কিন্তু এখানে
অনেক জায়গায় বড় করে দেওয়া আছে, এই যে বড় করে এখানে দেওয়া আছে, এখানে একটু ছোট করে দেওয়া আছে। এইগুলোকে মূলত বলা হচ্ছে H1 থেকে H6 পর্যন্ত, অর্থাৎ H1 এ সর্বোচ্চ বড়টা, H2 তে তার থেকে একটু ছোট, H3 তার থেকে আরো একটু ছোট, এইভাবে পর্যায়ক্রমে ছোটর দিকে চলে আসে H6 পর্যন্ত। দেন যেটা নিয়ে কথা বলবো আমরা পি ট্যাগ। পি ট্যাগ বলতে এখানে বোঝাচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ এই যে এখানে লেখাগুলো আমরা সাধারণত যে কন্টেন্টগুলো ওয়েবসাইটে দেখি এগুলো সবগুলো পি ট্যাগ দিয়ে করা, ঠিক আছে। নর্মাল যে লেখাগুলো দেখি আমরা এবং ডিটেলসে আমরা গেলে বুঝতে পারবো, এই যে ডিটেলসে আমাদের যে এখানে লেখাগুলো এগুলো সবগুলোই কিন্তু আমাদের পি ট্যাগ দিয়ে লেখা। দেন এই যে তারপরে কি আছে আমাদের এ হাইপার লিঙ্ক, হ্যাঁ, যেটা অ্যাঙ্কর লিঙ্ক বলা হচ্ছে। হাইপার লিঙ্ক বলতে আমরা এই যে একটা পেজ থেকে আর একটা পেজে শিফট করতেছি, এগুলো কিন্তু ডিরেকশন আছে, এগুলা লিঙ্ক করা আছে। তো এই লিঙ্ক করাটা মূলত এ ট্যাগের মাধ্যমে করা হয়। এরকম দেখেন আমরা অপরাধ ক্যাটাগরিতে গেলাম, রাজনীতি ক্যাটাগরিতে গেলাম, এই যে যাচ্ছি আমরা শিফট করতেছি একটা পেজ থেকে আর একটা পেজ, এবং ডিটেলসে যে কোনো জায়গায় আমরা, অর্থাৎ যেখান থেকেই আমরা আর এক পেজে মুভ করতে পারি, এই মুভ করার শিফট করা মূলত সিস্টেমটাই তৈরি করা হচ্ছে এ ট্যাগের মাধ্যমে। সো আমরা এই পুরো বিষয়টা নিয়ে কথা বলবো আজকে, কোড করব এখন। তো চলেন আমরা কিভাবে কোড করতে পারি এই বিষয়গুলো। তো তার জন্য আমাদের করতে হবে একটা ফোল্ডার তৈরি করতে হবে। আমরা ফার্স্ট ক্লাসে দেখছিলাম, তো যেহেতু আমরা প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে মানে কাজ করতেছি, এই কারণে আলাদা আলাদা ফোল্ডার করে নেব। তো আমরা এটাকে পার্ট 2 দিলাম। দেন আমরা এটার ভিতরে এন্টার দিয়ে অথবা মাউসের ডাবল ক্লিক করে ভিতরে ঢুকবো। দেন আমরা এখানে নিউ থেকে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ থেকে যাব। নিউ থেকে আমরা টেক্সট ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্টটা পুরোটাই কন্ট্রোল এ দিয়ে মুছাই দিব। তো index.html করে দিব। অনেক সময় হয়তো পারে কেউ index.html দেওয়ার আগে এরকম মানে হয়ে গেছে, তো এটা আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন, অথবা এটাতে রাইট বাটন ক্লিক করে আপনি রিনেম করে নিতে পারেন। ইন্ডেক্স, এই ডটের এই পাশে ডট কিন্তু রাখতে হবে, ডট না রাখলে হবে না। এই যে দেখেন index.html হয়ে গেছে। তো এটাকে এখন কি করতে হবে, আমাদের সাবলাইম টেক্সট ওপেন করতে হবে। আমরা এখানে সার্চ বক্সে এসে সাবলাইম লিখলে আমাদের সাবলাইম টেক্সট এসে যাবে। দেন আমরা এটাকে ছোট করে অথবা মিনিমাইজ করে আমরা এই যে আমাদের HTML যে ফাইলটা এটাকে নিয়ে আমরা এখান থেকে টেনে এখানে ছেড়ে দেব। ব্যাস আমাদের এটা হয়ে গেছে। দেন আমরা কোড কিভাবে শুরু করব। তো আমাদের প্যাটার্নটা আমরা যদি একটু দেখি, এখানে দেখেন প্রথমে আমরা যে ট্যাগগুলো নিয়ে কথা বলছি, ডক টাইপ HTML, এটা কি আমাদের ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করে। তো এটার জন্য প্রথমে কি করতে হবে, আমাদের লেস দেন গ্রেটার দেন যেই চিহ্নগুলো আছে আমাদের এগুলোর সাথে পরিচিত হতে হবে, এবং কিবোর্ড অবশ্যই আমাদের আস্তে আস্তে মুখস্থ করতে হবে। শুরুতে যে মুখস্থ করতে হবে এরকম না, বাট আপনারা চেষ্টা করবেন কিবোর্ডটা মুখস্থ করার জন্য। সো ডক টাইপ HTML এটা ছোট হাতের হবে। ব্যাস এটা আমাদের HTML এর ইনিশিয়েট, এটা কোনো ক্লোজিং নেই, ঠিক আছে। এর ভিতরে আমাদের কি আছে, এরপরে HTML আছে। তো HTML শুরু করতে হবে এবং একটা ইন্টার দিয়ে নিচে আসবো আমরা। দেন এটা এখানে ব্যাক স্ল্যাশ দেবো, ঠিক আছে। স্ল্যাশ দিয়ে HTMLটা ক্লোজ করে দেবো। ঠিক উপরে যেটা লিখবো নিচেও ঠিক সেটা লিখবো। উপরেরটার সাথে পার্থক্য হচ্ছে এই দিকে নিচেরটাতে কি করতে হবে, একটা ব্যাক স্ল্যাশ দিতে হবে, ঠিক আছে। নিচেরটা এই যে দেখেন উপরেরটার মতোই সেম, প্রত্যেকটা ট্যাগ এইরকম যেগুলা ট্যাগের ক্লোজিং আছে সেগুলো উপরে কি করবেন, যেভাবে লিখবেন ঠিক নিচেরটাই একটা স্ল্যাশ দিয়ে দেবেন, তাহলে এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের ট্যাগের মধ্যে আছে, স্ট্রাকচারাল ট্যাগের মধ্যে আছে এখানে হেড। হেডের ভিতরে আমাদের কি থাকবে, আমরা এইখানে কি নেব, HEAD, হেড। হেড মানে কি মাথা, অর্থাৎ এটা উপরে থাকবে, উপরের যে জিনিসগুলো আমাদের এটা উপরে থাকবে। হেডটা আমরা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এভাবে আমরা ক্লোজ করে দিলাম। ঠিক দেখেন এটার ভিতরেও আমরা ইন্টার দিয়ে জায়গা করে নেব। তারপর হেডের ভিতরে কিন্তু টাইটেল থাকবে, হেডের ভিতরে টাইটেল থাকবে। টাইটেলটা কি আমরা একটু পরে আমরা দেখতেছি। আমরা এখন যদি এটাকে রান করতে চাই, আমরা কিভাবে রান করব, আমরা জানি যে আমাদের এই HTMLটার উপরে ক্লিক করে আমরা ওপেন উইথ করে দিব, ঠিক আছে। ওপেন উইথ গুগল ক্রোম। তো গুগল ক্রোম দিলে আমাদের এই HTML ফাইলটা কিন্তু এখানে দেখাচ্ছে, এই যে index.html, ঠিক আছে।
তো হেড টাইটেলটা হচ্ছে আমরা যদি চাই এখানে কোনো নাম শো করাইতে এটাকে টাইটেল বলা হচ্ছে। টাইটেল উপাধি আমরা বলি না, টাইটেল। সো এই টাইটেলটা আমরা এখানে দিব এবং এটার মধ্যে ইন্টারঅ্যাক্ট ক্রিয়েট করে নেব। আমরা প্রত্যেকটা ট্যাগের মধ্যে একটা করে ইন্টার ক্রিয়েট করে মাঝখানে লিখবো, ঠিক আছে। তো টাইটেল যেহেতু এটা ট্যাগ, তো এর ভিতরে আমরা যে কোনো কিছু যদি লিখি যে ক্লাস 2 বা পার্ট 2, আমরা যদি এখানে এখন যদি এটাকে রিফ্রেশ করি আমাদের ব্রাউজারে গিয়ে দেখেন এখানে কি দেখাচ্ছে ক্লাস 2। অর্থাৎ আমরা এটাকে বলতেছি এই কারণে টাইটেল যে আমাদের পেজটা কি পেজ, এই পেজটা আমাদের ব্রাউজারের উপরে দেখাবে। যেরকম দেখেন এখানে কি আসতেছে, এখানে একটা লেখা আসতেছে না প্রথম আলো, এই যে দেখেন এই প্রথম আলো, এইটাকে বলা হচ্ছে টাইটেল। তো আমরা এটা কিভাবে লিখতে পারি, এই যে আমরা HTML স্ট্রাকচার ক্রিয়েট করলাম, প্রথমে আমরা HTML নিছি, HTML এর ভিতরে হেড নিছি, হেডের ভিতরে আমরা টাইটেল বলে দিছি। এখন হেডের পরে কি আমাদের বডি থাকে। নরমালি আপনি যদি আমাদের স্ট্রাকচার, শারীরিক স্ট্রাকচার যদি দেখেন আমাদের উপরে কি মাথা থাকে, তারপরে কি বডি থাকে। তো এই যে বডি, এই হেডের নিচে কিন্তু বডি হবে, বডি কিন্তু হেডের ভিতরে হবে না, ঠিক আছে। আর টাইটেলটা মনে করতে পারেন একটা ক্যাপ হিসাবে, ঠিক আছে। টাইটেলটা একটা ক্যাপ হিসাবে, তার মানে কি টাইটেলটা মাথার ভিতরে থাকবে, ঠিক আছে, হেডের ভিতরে থাকবে। সো এইভাবে আমরা একটু ট্রিক্সে মনে রাখতে পারি। এটা একদমই, যদিও আমি একদম খুবই নর্মালি বলে দিচ্ছি যে আপনারা ট্রিক্স করে মনে রাখবেন, ঠিক আছে। তো যেহেতু প্রথমে HTML ঘোষণা করতে হবে, HTML এর ভিতরে পুরোটাই রাখতে হবে, তারপরে কি HTML এর পরে আমাদের হেড, মানে আগে উপরে মাথা থেকে শুরু হবে। আমরা মাথা থেকে হেডের ভিতরে কি টাইটেল থাকে, ঠিক আছে। সো হেডের ভিতরে টাইটেল থাকে, দেন আমরা হেডের নিচে আমাদের বডি, ঠিক আছে। সো এরপরে আমরা এখানে বডি লিখবো, BODY বডি। তো এই বডিটাকে আবার ইন্টার করে এখানে ক্লোজ করে দেবো, ঠিক আছে। এবং বডির ভিতরে আমাদের মেইন লেখা, এইটা আমাদের বেসিক স্ট্রাকচার। ওকে, এইটা আমরা মানে যুগের পর যুগ এটা এভাবে যদি চেঞ্জ না হয় আমার কাজ করতেই থাকে এই প্যাটার্ন। হ্যাঁ, যদি HTML যদি কোনো না চেঞ্জ আনে, তো এটা ওদের প্যাটার্ন। আমরা যত এখন থেকে কাজ করব সবগুলোতে আমরা এই প্যাটার্নটা লিখতেই হবে, এটা মাস্ট বি। এর ভিতরে আমরা বডির ভিতরে আমরা আলাদা আলাদা কোড করতে পারি, ঠিক আছে। কিন্তু এইটা আমাদের প্রাইমারি স্ট্রাকচার, এই স্ট্রাকচার অলওয়েজ লাগবে। তারপর আমরা বুঝতেছি এটা কতটা ইম্পর্টেন্ট মুখস্থ করার জন্য, ঠিক আছে। দেন এইটার ভিতরে এখন আমরা কাজ শুরু করব। বডির ভিতরে আমাদের বাকি ফাংশনালিটি, আমাদের যেরকম বডির ভিতরে সকল পার্টস আছে, বডির ভিতরে সবকিছু ঠিক সেম আমাদের এই HTML এর বডির ভিতরে আমাদের যত নারী নক্ষত্র ট্যাগ আছে সবকিছু বডির ভিতরে থাকবে। ওকে, এখন তাহলে আমরা আসি ট্যাগ নিয়ে কথা বলি, ঠিক আছে। ওকে, ট্যাগ আমাদের অলরেডি আমরা 5টা ট্যাগ শিখে ফেললাম HTML এর স্ট্রাকচারার। এখন আমরা আসি H1 থেকে H6। এটা কিভাবে আমরা জানি, ট্যাগ লিখতে হলে আমাদের একটা মানে গ্রেটার দেন লেস দেন এর মধ্যে লিখতে হবে। এখানে H1 এবং H1টাকে ক্লোজ করে দেবো আমরা, ঠিক আছে। ব্যাস, এখন আমরা যদি দেই দিস ইজ হেডিং 1 H1 ট্যাগ। ওকে, এখন আসেন আমরা এবার এসে রিফ্রেশ করব। ব্যাস, দেখেন দিস ইজ হেডিং H1 ট্যাগ। ওকে, এটা একটা এইরকম করে H6 পর্যন্ত আছে। তো H2টা আমরা কিভাবে লিখবো, এটা কিন্তু এখন আর কিন্তু একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লেখা যাবে না, রিমেম্বার ইট। ট্যাগকে একটা ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ লেখা যাবে না, স্ট্রাকচারাল হিসাব বাদ দিয়ে। নরমালি আমাদের বাকি যে ট্যাগ আছে স্ট্রাকচারাল, আমরা এটা তো শিখছি। এখন বাকি ট্যাগগুলো হচ্ছে একটা ট্যাগ আরেকটা ট্যাগের ভিতরে যাবে না, একটা ট্যাগ আরেকটা ট্যাগের বাইরে লিখতে হবে। সো আমরা এখন যদি, যেহেতু আমরা বলতেছি H1 থেকে H6 পর্যন্ত 6টা ট্যাগ আছে, আমরা যেখানে যেরকম বড় ছোট লেখার হেডিং দরকার ওই হেডিংগুলো H1 এর মাধ্যমে আমরা দিব। সো এখন যেহেতু আমরা H1 দেখলাম, H2 তার থেকে ক্রমান্বয়ে একটু ছোট হবে, ঠিক আছে। এটাকে আমরা ক্লোজ করে দিলাম। এখন আমরা এখানে দিব কি, দিস ইজ হেডিং H2 ট্যাগ। আমরা যে কোনো কিছু এখানে লিখতে পারি, এটা কোনো ম্যাটার না। এখন আমরা যদি রিফ্রেশ করে দেখেন, এটা তুলনামূলকভাবে বড়, এটা তুলনামূলকভাবে
ছোট। ঠিক অনুরূপভাবে আমরা এটাকে যদি কপি করি, আপনারা কপি করবেন, আপনারা প্র্যাকটিস করবেন, ঠিক আছে, প্র্যাকটিস করবেন। এই জায়গাটা আমরা H3 দিয়ে দিলাম, 23 দিলে আবার কিন্তু হবে না, দেখেন একটু ছোট আছে, এটা H3, ঠিক আছে। তো এইরকম করে আমাদের কয়টা আছে, 6টা আছে, 6টাতে আমাদের 6 রকমের লেখা প্রিন্ট করবে। ওকে, তো আমরা এটা H4 দিলাম, H4 আমরা যদি এখানে রিফ্রেশ করে দেখেন একটু ছোট আছে, এটা আস্তে 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 কিন্তু ছোট হয়ে আসতেছে। তো আমাদের যেখানে যেরকম হেডিং দরকার সেখানে সেই রকম আমরা হেডিং ব্যবহার করব। আমি এখানে কপি করে করতেছি আপনাদের দেখানোর জন্য, নাহলে আবার ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেখেন একদম ছোট পর্যন্ত হয়েছে না, এইটা মূলত হচ্ছে H1, এইটা H2, H3, H4, H5 এবং H6। তো এইভাবে আমরা মূলত হেডিং ট্যাগ আমরা যখন আমাদের প্রজেক্ট করব কিংবা আমাদের কাজ করব, কাজের সময় আমরা বুঝে যাব কোন জায়গায় কীরকম লেখা ব্যবহার করতে হবে। তার কারণ আমাদের যখন ক্লায়েন্ট কাজ দিবে তখন আমাদের ক্লায়েন্ট কিন্তু কোনো একটা PSD ফাইল, অর্থাৎ আপনাকে একটা মানে গ্রাফিক ডিজাইনার দিয়ে ডিজাইন করে নিবে, একটা ব্যানারের মতো ডিজাইন করে নিবে। ওখানে প্রত্যেকটা ডিজাইন বলা থাকবে যে এটা আমার হেডারটা এরকম হবে, আমার ফুটারটা এরকম হবে, আমার লেফট সাইডে এরকম লেখা হবে, এরকম ব্যাকগ্রাউন্ড হবে, পুরো বিষয়গুলো ওনারা আপনাকে দিয়ে দিবে। আপনাদের কোনো টেনশনের কোনো কারণ নেই, আমরা এটা আস্তে আস্তে দেখবো, সমস্যা নেই। তারপরে সেটা হতে পারে কোনো রেফারেন্স ওয়েবসাইট দিতে পারে, আপনাকে ওইটার মতো করে করতে হবে। সো এই পুরো বিষয়গুলো আমরা তখন ওই যেভাবে ওখানে রেফারেন্সে কিংবা আমাদের PSD ফাইলে থাকবে ঠিক ওইভাবেই আমরা এখানে হেডিংগুলো বুঝে যাব, ঠিক আছে। ওকে, দেন তার মানে আমাদের হেডিং ওকে। তো আমরা এবার কি করব, প্যারাগ্রাফে আসবো। প্যারাগ্রাফটা কি, পি ট্যাগ। ট্যাগ আমরা অলরেডি শিখে গেছি কিভাবে ট্যাগ লিখতে হয়। তো পি ট্যাগটা আমরা এখানে ক্লোজ করে দিই, পি ট্যাগটা ওকে। পি ট্যাগের ভিতরে আমরা যদি লিখি, আমরা এখানে দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ ট্যাগ, দিস ইজ আওয়ার প্যারাগ্রাফ ট্যাগ লিখে আমরা এখানে দেখি, এটা নর্মাল। এটা কিন্তু এইগুলো একটু খেয়াল করেন, এগুলো কিন্তু একটু বোল্ড লেখা, হেডিং তো হেডিং একটু বোল্ড হয়, কিন্তু নর্মালি দেখেন প্যারাগ্রাফ এটা কি একটু ছোট না। আমরা যদি এখন প্রথম আলো থেকে কোনো একটা লেখা যদি কপি করে নিয়ে আসি তাহলেও কিন্তু এটা হবে। যেরকম ধরেন আমরা এখানে কিন্তু দুইটা প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, এই যে একটা প্যারাগ্রাফের পরে এই যে স্পেস দেখতে পাচ্ছি না, এখানে দুইটা পি দেওয়া আছে। কীরকম, এখানে আসে আমরা একটা পির ভিতরে এখানে লিখলাম। এখন আমরা যদি এখানে গিয়ে রিফ্রেশ করি, দেখেন আমাদের এই লেখাটা চলে আসছে। তো এরপরে যদি আমরা আর একটা পি, এই যে মাঝখানে একটা পি থেকে আর একটা পি যদি আমরা নেই, আমাদের কিন্তু এভাবে মাল্টিপল প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি, ঠিক আছে। একটা পি থেকে আর একটা পি নিলে একটু দূরত্ব তৈরি হয়। ওকে, এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি, দেখেন একটু স্পেস হয়েছে না, তার মানে এখানে দুইটা প্যারাগ্রাফ আছে, এটা একটা প্যারাগ্রাফ, এখানে একটা প্যারাগ্রাফ। অর্থাৎ আমরা এক্সামের হলে আমরা আমাদের খাতায় কি লিখি, উপরে একটা যদি কোশ্চেন লিখি, পরে একটা কোশ্চেন আমরা একটু গ্যাপ রাখি, প্যারা করে লিখি, তাহলে হয় কি দেখতে একটু সুন্দর দেখায়, মানুষের পড়তে একটু সুবিধা হয়। তো এরকম আমরা যদি দেখি তাহলে আমরা আলাদা আলাদা পি ট্যাগ ব্যবহার করব, প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব। ওকে, সো আমি আশা করি আপনারা এই বিষয়গুলো এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। তো আমরা এখন লাস্ট আমাদের যে ট্যাগটা আছে আজকের, সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগ, ঠিক আছে, অর্থাৎ হাইপার লিঙ্ক। আমরা একটু আগে বলছিলাম যে একটা পেজ থেকে আর একটা পেজের লিঙ্ক করার জন্য, অর্থাৎ যে কোনো জায়গায় আমরা মুভ করার জন্য মূলত লিঙ্ক ব্যবহার করি। এই লিঙ্কটাকে বলা হচ্ছে এ ট্যাগ। তো এই ট্যাগটা কি, আমরা এ ট্যাগের ভিতরে আবার অ্যাট্রিবিউট, কিছু কিছু ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউট কি, আপনার বিভিন্ন বিহেভিয়ারে কাজ করবে। সো কীভাবে আমরা এ ট্যাগকেই দেখি, আমরা নর্মালি পি ট্যাগের মতো এ ট্যাগ যদি লিখি তাহলে এরকম হচ্ছে। তো আমরা কি এখানে লিখবো নাকি, এখানে যদি আমরা লিখি ফেসবুক, ঠিক আছে। এখন আমরা নর্মালি এসে যদি আমরা দেখি আমাদের এখানে ব্রাউজারে ফেসবুক লেখা আছে, কিন্তু এখানে আমরা ক্লিক করলে কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তো এইটা অ্যাজ লাইক কিন্তু পি ট্যাগের মতো হয়ে গেছে। তো এটাকে লিঙ্ক করার জন্য এখানে এর ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, সেটাকে কি বলা হচ্ছে হাই রেপ, হ্যাঁ, হাই রেপ অর্থাৎ হাইপার রেফারেন্স, হ্যাঁ, এস রেপ, এটাকে বলা হচ্ছে এস রেপ অর্থাৎ হাইপার
রেফারেন্স। তো এটাকে কি করতে হবে, লিঙ্ক করে দিতে হবে। যেরকম আমরা ফেসবুকের সাথে যদি এখন লিঙ্ক করতে চাই, তাহলে facebook.com। ওকে, এখন আমরা যদি এখানে এসে রিফ্রেশ করি, এখানে দেখেন আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু ফেসবুকে চলে যাবে। এই যে দেখেন ফেসবুকে চলে গেছে, ঠিক আছে। তো এটা যেহেতু আমরা HTTPS ব্যবহার করি নাই, এই কারণে এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে। তো এটা আমরা www ব্যবহার করতে পারি, অথবা আমরা এটাকে আরো সুন্দরভাবে HTTPS লিখতে পারি। আমরা লিঙ্কগুলো কপি করে নিয়ে আসতে পারি, ঠিক আছে। এটা আমাদের মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমরা এখানে লিঙ্ক কি করব সেটা আমাদের বিষয়। এখানে আমরা অন্য অন্য পেজ যদি কানেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা আলাদাভাবে করতে পারবো। তো আমরা ফেসবুক অথবা গুগলে যদি আমরা যাই, google.com, ঠিক আছে। এই google.com আমরা এখান থেকে google.com রে আমরা কপি করে এনে এখানে লিঙ্ক করে দিতে পারি, ঠিক আছে। অথবা ফেসবুককে আমরা ওখান থেকে কপি করে নিয়ে আসতে পারি গুগল। এখন আমরা যদি আমাদের পেজে এখানে ক্লিক করি তাহলে কিন্তু গুগলে চলে যাবে। দেখেন গুগলে চলে আসছে, ঠিক আছে। এই যে প্রথম আলো, আমরা প্রথম আলোকে যদি লিঙ্কিং করতে চাই তাহলে কি করব, এই লিঙ্কটা কপি করব, কপি করে আরেকটা এ ট্যাগ দিব, ঠিক আছে। আরেকটা এ ট্যাগ দিব। এ ট্যাগের এখানে এইখানে হচ্ছে কোথায় নিয়ে যাইতে চাচ্ছেন তার নামটা, অর্থাৎ আপনি যে নিয়ে যেতে চাচ্ছেন কোন জায়গায় সেটার নামটা, পেজের অথবা লিঙ্কের নামটা। তো লিঙ্কের নাম কি, প্রথম আলো। আর এখানে এইচ রেফের ভিতরে হাইফা রেফারেন্সের ভিতরে লিঙ্কটা। ওকে, এখন আমরা যদি রিফ্রেশ করি তাহলে আমরা দেখব এই যে প্রথম আলো, দেখেন প্রথম আলোতে ঢুকে গেছে, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা একটা থেকে আরেকটা লিঙ্ক করতে পারি। তো আমরা ইন্টারনালি পেজ নিয়ে যখন কাজ করব তখন কিভাবে লিঙ্ক করব, অর্থাৎ আমাদের একটা ইন্ডেক্স পেজ, আমাদের অ্যাবাউট পেজ থাকতে পারে, আমাদের গ্যালারি পেজ থাকতে পারে, কন্টাক্ট আস পেজ থাকতে পারে। তো সেগুলো কিভাবে লিঙ্ক করব, সেগুলো লিঙ্ক করাও একদম সহজ। এগুলো আমরা ধরেন আমরা এখানে বললাম অ্যাবাউট, হ্যাঁ, এখানে ক্লিক করলে অ্যাবাউট পেজে নিয়ে যাবে। তো আমাদের কি করতে হবে, এই href-এর ভিতরে লিখতে হবে about.html, তখন আমাদের HTML ফাইলে চলে যাবে। about নামে যে HTML ফাইলটি আছে এটাতে আমাদের লিঙ্ক হয়ে যাবে। তো এখন দেখেন এই যে about.html নামে এখানে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে মূলত আমরা লিঙ্কের মাধ্যমে লিঙ্কিং করতে পারি। তো এই বিষয়গুলো আমরা যেহেতু বেসিক শিখতেছি, আমরা পুরা একদম প্রজেক্ট আকারে আমরা বিস্তারিত দেখব। প্রথম আলোর মতো আমরা এরকম মেনু তৈরি করে দেখব, হ্যাঁ, এরকম আমরা ডিটেলসে গিয়ে দেখব। তো এই পুরো বিষয়গুলো আমাদের সামনে আরো বিস্তারিতভাবে আসবে। তো আমরা এখন আমাদের মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেরকম আমরা সেটা শিখতেছি, দেন আমরা রিডিং শিখবো, ঠিক আছে। তো এই পর্যন্ত আজকে, আশা করি সকলে বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদেরকে যে কোনো সময় নক দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ।